আমার ভাই ছিল এক বিশাল প্রাণবন্ত মানুষ। তার হাসি, তার হাস্যরস, তার শখ আর শখের প্রতি অগাধ ভালোবাসা সবকিছুই আমাদের বাড়ির চারপাশে এক অদ্ভুত উজ্জ্বলতা ছড়িয়ে দিত। আমরা যারা তাকে চিনতাম জানতাম সে কোনো পরিস্থিতিতে কিভাবে সুখী হতে পারে এবং সবার মুখে হাসি ফুটিয়ে দিতে পারত। এমন মানুষকে হারানো একেবারে অপ্রত্যাশিতভাবে ছিল এক শূন্যতা, যা কোনো কিছুতেই পূর্ণ হতো না। যখন সে চলে গেল, তার মৃত্যুর শোক আমাদের পরিবারকে এক বিরাট ধাক্কা দিয়েছিল। তার আকস্মিক মৃত্যু ছিল আমাদের জন্য এক বিশাল আঘাত। প্রথম দিকে আমি তার শূন্যতা অনুভব করতে পারছিলাম না। আমি শুধু ভাবতাম এ যেন একটি খারাপ স্বপ্ন এবং একদিন আমি ঘুম থেকে উঠে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তা হয়নি। আস্তে আস্তে বাস্তবতা ভর করেছে। তার চলে যাওয়া, তার শূন্যতা, তার একটিমাত্র ফোন কল যা আর কখনো আসবে না। তবে কিছুদিন পর এক রাতে এমন কিছু ঘটলো যা আমি কল্পনাও করতে পারিনি। আমি আমার শোবার ঘরে বসেছিলাম, ফোনের স্ক্রিনে তাকিয়ে, যখন হঠাৎ করে অদ্ভুত কিছু অনুভব করলাম। এটা ছিল না কোনো শব্দ, না কোনো দৃশ্য, তবে এক অদ্ভুত অনুভূতি ছিল, যেন কেউ আমার পাশে বসে আছে। প্রথমে আমি ভাবলাম এটা হয়তো শুধু মানসিক চাপের ফল, শোকের প্রভাবে যে কোনো মুহূর্ত ভুলভাবে গ্রহণ করা হতে পারে। কিন্তু যখন আমি একটু গভীরভাবে ভাবতে শুরু করলাম, তখন আমি বুঝলাম এটা শুধু অনুভূতি ছিল না, এটা ছিল কিছু গভীর ও বাস্তব। পাশেই তার পছন্দের গিটারটি ছিল, যেটি সে কখনো কখনো গাইতে বা বাজাতে ব্যবহার করত। আমি লক্ষ্য করলাম গিটারটি ঠিক আগের মতো স্থানে রাখা ছিল, যেন সে গতকালকেই এটা বাজিয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে গেছিলাম, কারণ আমি নিশ্চিত ছিলাম যে এটি গতকাল সেইভাবে রাখা হয়নি। মনের মধ্যে এক ধরনের আতঙ্ক আর শঙ্কা সৃষ্টি হয়েছিল। তার অদৃশ্য উপস্থিতি, তার প্রিয় গিটার, এটা কি আমার মনের বিভ্রম, নাকি সত্যি সে ফিরে এসেছে? তার প্রিয় গানও শোনা যাচ্ছিল, সেই গান যা সে প্রায়ই বাজাতো, তার অন্তত তার বন্ধুদের কাছে। তার মৃত্যুর পর আমি আর কখনো এই গানটি শুনিনি, কিন্তু আজ রাতে সেই গানটা স্পষ্টভাবে ভেসে উঠছিল। তার গিটার থেকে ভেসে আসা সুর যেন আমাদের বাড়ির প্রতিটি কোণে ঢুকে পড়েছিল। আমি কাঁপতে কাঁপতে গিটারটি হাতে নিলাম। এটি যেন তার স্পর্শ, এটা অনুভব করছিলাম। ভাই কি ফিরে এসেছে? এই প্রশ্নটা আমার মনে খেলা করতে লাগলো। সে কি আমাদের কোনো বার্তা দিতে এসেছে, নাকি কিছু অসম্পূর্ণ কাজ তার এখনও বাকি ছিল? আমি জানতাম তার মৃত্যু হঠাৎ ছিল এবং কিছু বিষয় অসম্পূর্ণ থেকে গিয়েছিল। তার কিছু পরিকল্পনা, কিছু কথা যা কখনো সে আমাদের জানায়নি, বিশেষত তার ব্যবসায়িক কাজগুলো, তার ব্যক্তিগত জীবন, এসব কিছুই ছিল অজ্ঞাত। এমনকি কিছু সম্পর্ক ছিল যা সে সম্পূর্ণভাবে মীমাংসিত করেনি। সে কি সেই আনফিনিশড বিজনেস শেষ করতে ফিরে এসেছে, নাকি তার মৃত্যুর পিছনে কিছু গোপন রহস্য ছিল যা সে কখনো আমাদের জানায়নি? আমি অনেকদিন ধরে এসব ভাবতাম এবং এখন মনে হচ্ছিল সে আসতে চেয়েছিল, যেন তার যেসব অসম্পূর্ণ দিক ছিল সেগুলো আমি বা আমাদের কেউ বুঝতে পারি। যদি সে কোনো অসমাপ্ত কাজ করে ফেলে রেখে চলে গিয়েছিল, তবে কি সে সেটি সমাধান করতে এসেছে? এরপর প্রতিদিন রাতে আমি সেই অনুভূতিটি পেতে থাকলাম, একটি অদ্ভুত শান্তি, কিন্তু তাতে রহস্যও ছিল। গিটারটির ধ্বনি, তার পছন্দের গান, এগুলো যেন আমার মনের মধ্যে এক অস্থিরতা সৃষ্টি করেছিল। তবে এটা কি ছিল? কিভাবে বুঝবো ভাই সত্যি ফিরে এসেছে, নাকি এটা শোকের আরেকটি রূপ যা আমাদের মনের মধ্যে স্থান করে নিয়েছে? কিছুদিন পর আমার মনে হলো তার ফিরে আসার পেছনে আরেকটি উদ্দেশ্য ছিল। আমি একদিন ভাইয়ের পুরনো ডায়েরিটি খুঁজে পেলাম, যা সে তার মৃত্যুর আগে লিখে রেখে গিয়েছিল। ডায়েরিতে অনেক বিষয় ছিল যা আমাকে অবাক করেছিল। কিছু কথা ছিল যা সে কখনো আমাদের সাথে শেয়ার করেনি, তার ব্যক্তিগত চিন্তা, তার কিছু পরিকল্পনা, এমন কিছু কিছু অজানা দিক যা আমি আগে জানতাম না। তার লিখে যাওয়া একটি জায়গায় লেখা ছিল, যখন আমি চলে যাব মনে রেখো, কিছু কিছু অসম্পূর্ণ কাজ জীবনের মধ্যে থেকে যায়, আর সেই কাজগুলো বোধহয় কখনোই শেষ হয় না, কিন্তু তা ঠিক সেই মুহূর্তে শেষ হবে যখন আমরা পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ায় পৌঁছাবো। এটি পড়ে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। তার কথাগুলো কি ছিল কোনো সংকেত? তার মৃত্যু কি সত্যি অসম্পূর্ণ কিছু রেখে গিয়েছিল? তার মৃত্যুর পর আমাদের মধ্যে কিছু সম্পর্ক বিষয় ছিল যেগুলো আমরা আগে তেমন গুরুত্ব দেইনি। তার এই বার্তা কি সেই অসমাপ্ত সম্পর্ক ও বিষয়ের প্রতি একটি নির্দেশনা ছিল? একদিন আমি গিটারটি আবার বাজাতে চেষ্টা করলাম, যা ভাই তার জীবনে প্রায়ই বাজাতো। সেদিন গিটার থেকে যে সুর বের হলো তা ছিল খুবই আলাদা, যেন গিটারটি নিজে নিজে বাজাচ্ছিল।
আমি জানি না এটা কি ছিল, একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা নাকি এটি ছিল কোনো অদ্ভুত আধ্যাত্মিক অভিজ্ঞতা। তবে সেই ছিল কোনো অদ্ভুত আধ্যাত্মিক অভিজ্ঞতা। তবে সেই মুহূর্তে আমি নিশ্চিত হয়েছিলাম ভাই হয়তো আমাদের কাছে একটি বার্তা রেখে গিয়েছে, যা আমাদের বুঝতে হবে। আমাদের সম্পর্ক এবং আমাদের জীবনের কিছু অদৃশ্য দিকগুলো সমাধান করতে হবে। তার ফিরে আসার উদ্দেশ্য ছিল স্পষ্ট। সে হয়তো আমাদের বুঝিয়ে যেতে চেয়েছিল কিছু বিষয় অসমাপ্ত থাকে, কিন্তু তা একদিন সম্পূর্ণ হয়ে যায়, যা আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থাকি যেখানে ভালোবাসা, শ্রদ্ধা এবং বোঝাপড়া একত্রিত হয়। সে কি গোপন রহস্য নিয়ে ফিরে এসেছিল? হয়তো। তবে সেই রহস্যের সমাধান ছিল আমাদের মধ্যে একটি সম্পর্কের পুনর্নির্মাণ, একটি জীবনকে নতুনভাবে দেখার চেষ্টা। আজও আমি মাঝে মাঝে গিটার থেকে আসা সেই সুর শুনি, অথবা মাঝে মাঝে তার হাসির প্রতিধ্বনি অনুভব করি। আমি জানি না সে সত্যি ফিরে এসেছে, কিন্তু তার মৃত্যুর পর আমি বুঝতে পারলাম আমাদের জীবনে কিছু অসমাপ্ত কাজ সত্যিই থাকে, যা একদিন ঠিক তার সুরেই সমাধান পাবে।